Hey guys, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ওরস কুকিং। আর আজকের ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন আজকের ভিডিওটি মূলত কী নিয়ে। সো পাস্তা আপনারা সবাই ঘরে মোটামুটি সবাই রান্না করতে পারেন নিজেদের স্টাইলে। তো আজকে আমি আমার স্টাইলে একটু কুক করে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। সো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, প্রথমে আমি একটা গাজর নিয়েছি, একটা টমেটো, 3টা পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ আর 4-5 কোয়া রসুন। তো এইগুলোকে আমি একটু কুচি কুচি করে নেব। তো এখানে আমি সব উপকরণ নিয়ে নিয়েছি আর ওখানে নিয়েছি 2টো ডিম। তারপর এখানে আমি চুলোয় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কিছুটা লবণ আর তেল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি ম্যাগি মশলার ভিতরে যে সবজিটা থাকে ড্রাই সবজি, সেটা আমি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি গাজর যে টুকরো করে রেখেছিলাম সেগুলোকেও এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে এটাকে একটু ফুটিয়ে নেব। গাজরটা মোটামুটি সেদ্ধ হয়ে আসলে আমি এখানে আজকে 2 প্যাকেট পাস্তা রান্না করব, তাই 2 প্যাকেট পাস্তা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো গাজরটা টিপ দিয়ে আমি দেখে নিলাম এটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটু ছেঁকে নেব। তো ছাকার আগে আমি পাস্তার পানিটাকে একটু উঠিয়ে রেখেছি, কারণ এটার প্রয়োজন আছে পরবর্তীতে। তারপর আমি এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটু শুকোতে দিয়ে দিলাম। তারপর আমি একটা কড়াইতে কিছুটা তেল দিব পরিমাণ মতো। তারপর এর মধ্যে আগে রসুন কুচিগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে বাদামি হওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। তারপর টমেটো পেস্টটা দিয়ে দিলাম। তো এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি একটা একটা করে ডিম দিয়ে ডিমগুলোকেও একটু ভেজে নেব। তো এটা হয়ে গেলে আরেকটা দিয়ে নেব ডিম। তারপর আমি একটু লবণ আর পাস্তার যে মশলাটা আছে সেটাকে একটু এখানে দিয়ে দেব। তো পাস্তার মশলাটা দেওয়ার পর এখানে দেখুন ডিমটা কিন্তু সম্পূর্ণ তেল শুষে নিয়েছে। তো এখানে আমি আবার একটু তেল দিয়ে নিলাম। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো মরিচ ফাঁকি দিয়ে দিলাম। এটা অপশনাল, যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এটা ইউজ করতে পারেন। তো এটাকে কষানোর জন্য আমি কিন্তু পাস্তার পানিটা ব্যবহার করেছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো সস। তো আমি আরেকটু পাস্তার পানিটা দিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি একটু শুকানোর আগ পর্যন্ত ভেজে নেব। এখন আমি এর মধ্যে পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলাটা একটু কমিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি পাস্তার মশলাটা দিয়ে দিয়েছি আর সম্পূর্ণটা না দিয়ে আমি একটু সরিয়ে রেখেছি। তারপর আমি এর মধ্যে 1 পিঞ্চ কালো গোলমরিচ গুঁড়ো দিয়েছি, 1.5 টেবিল স্পুন ভিনেগার দিয়ে দিয়েছি। তারপর 1 টেবিল স্পুন সয়া সস, 1 পিঞ্চ চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটাও কিন্তু আমি সম্পূর্ণ ঘরে তৈরি করেছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পার্সলি পাউডার, এটা যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যায়। তারপর আমি এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ অরিগ্যানো। তারপর যতটুকু টমেটো কেচাপ ছিল সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি।
তারপর এটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে উঠিয়ে রাখা পাস্তা মশলাগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে এটাকে ভেজে ওর দিয়ে একটু গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা কিন্তু ঠিক নামানোর 1 মিনিট আগে দিয়ে নেবেন, আর লবণটা আপনারা চেক করে তারপরে দিয়ে দেবেন। ওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। তো এই তো মোটামুটি আমার রান্না কিন্তু প্রায় শেষ। এখন সার্ভ করার পালা। তো এই তো আমার পাস্তাটা রেডি হয়ে গিয়েছে। আর এখানে যে সসটা দেখতে পাচ্ছেন, এটার ভিডিও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। সো এই ছিল ফাইনাল লুক। আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।